গুড ইভিনিং বন্ধুরা। আজ 31শে ডিসেম্বর আমাদের ছাদের উপর একটু ছোট করে পিকনিকের আয়োজন করা হয়েছে। আয়োজনে ছিল চিকেন কষা আর রাইস আর মাছের ফ্রাই ছিল, তপসে মাছের ফ্রাই। আমি অরিজিনাল ভিডিওটা দিতে পারবো না, আমি মুখে ভয়েসে দিচ্ছি, কারণ আমার এখানে তো ভীষণই মিউজিক বাজছিল, সেই জন্যে কপিরাইট পেয়ে যাব, সেই জন্য আর দিতে পারিনি। ছোট করে আয়োজন করা হয়েছিল, ফ্যামিলি টুগেদার ধরতে গেলে বলতে পারেন। একটু পনির হয়েছিল, স্যালাড আর চাটনি, রাইস আর চিকেন কষা, এই হয়েছিল আজকে আমাদের মেনু। সবাই খেতে বসিয়ে গেছিলো, রাত্রির অনেকটাই হয়েছিল, 12টা অবধি আমরা অপেক্ষা করছিলাম যে 12টা বাজলে আমরা একটা কেক কেটে সেলিব্রেট করব এবং 1 জানুয়ারি নতুন বছরকে আমরা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করব। সেই জন্য চলো দেখাই আপনাদের যে কেক নিয়ে আসা হয়েছে, কেকটা কাটা হোক, আপনাদের দেখায়। এই যে এসে গেছে হ্যাপি নিউ ইয়ারের কেক। আমরা হ্যাপি নিউ ইয়ারের কেকটা কেটে আজকে আমরা সেলিব্রেশন করব। চলো সবাই মিলে কেকটা কাটা হোক, আর সবাই মিলে একসঙ্গে বলা হলো হ্যাপি নিউ ইয়ার। 12টা বেজে গেছে, কাউন্টিং গোনা হলো, কাউন্টিং করে 12টা বাজে গেল, ব্যাস আমাদেরও বাজি ফাটিয়ে নতুন বছরকে একদম সুন্দর করে আজ 1 জানুয়ারি আজকে যাচ্ছি দুজনে। সকলকে জানাই প্রথমে হ্যাপি নিউ ইয়ার। যাচ্ছি দুজনে মিলে মন্দিরে, সকাল সকাল স্নান করে নিয়েছি, বছরের প্রথম দিন একটু মন্দিরে যাচ্ছি। মন্দিরে গিয়ে দেখলাম প্রচণ্ডই ভিড় হয়েছে, অনেকেই পুজো দিতে এসেছে। 1 জানুয়ারিতে সব মন্দিরেই ভিড় হয়, সব মন্দিরেই সবাই পুজো দিতে আসে, বছরের প্রথম দিন তো সবাই পুজো দিয়ে দিনটা শুরু করে সারা বছরের জন্য। আমিও ব্যতিক্রম হলো না, আমিও গেছিলাম মন্দিরে। আমরা প্রত্যেক বছরেই যাই 1 জানুয়ারির দিন মন্দিরে, এবারও গেছি। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, একদম সকাল সকাল স্নান করে মন্দির থেকে পুজো করে এসে মনটা ভীষণ খুশি লাগলো, ভীষণ ভালো লাগলো। আমরা দূরেই যাইনি, আমাদের পাশেই মন্দিরে গিয়েছিলাম, বাড়ির পাশেই মন্দিরে গিয়েছিলাম। চলো এবার মন্দিরটা দেখে আপনাদেরকে একটু দর্শন করাই। এই যে মন্দিরটা, মন্দির চত্বরটা একবার ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। চলুন এবার চলুন বাড়িতে ফেরা যাক। ঘরে এসে গেছি, ঘরে আমার বৃহস্পতিবার ছিল সেদিন, পুজো পাঠ আমিও ঘরে করে নিলাম। বৃহস্পতিবারে তো পয়লা বৈশাখ পড়েছে, এই 1 জানুয়ারি 1 জানুয়ারি আমিও ঘরে ঠাকুরকে একটু পুজো পাঠ করেছিলাম। আমার কর্তামশাই একটু রাগারাগি করছি। গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছেন? খুব ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে আজকে। আমার কর্তামশাই এসে গেছে। আজকে সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা আজকে 12 চলবে, আরও কমবে। রাস্তায় কিরম ঠান্ডা পেলে? কিছু নয় বলে কিছু নয়, আমি এক্ষুনি খবর শুনলাম যে 12 ডিগ্রি, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা পড়ছে। ও বাজার এসে গেল, বাবা আবার কড়াই শাক, ওটা কি আছে? ও আমার কর্তামশাই সকালের একচোট বাজার হয়ে গেল। আমি বসিয়ে দিয়েছি কফি, সঙ্গে আছে একটু কেক। ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা। আকাশ পরিষ্কার কিন্তু মেঘলা নেই, কিন্তু ঠান্ডাও পড়েছে প্রচণ্ড, একদম ঠান্ডা, একদম একদম কনকন করছে। আমি কান টান সব চেপে নিয়েছি, ঠান্ডায় চাপা দিয়ে দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা। এত ঠান্ডা ভালো লাগে না, প্রচণ্ড ঠান্ডা, মানে জলে হাত দিতে পারছি না। সকালে তো আমাদের জলের কাজই সব, জানেন তো, গৃহস্থর কাজ তো জল নিয়ে শুরু, আর ব্যাস ঠান্ডা পাচ্ছি না। ঠিক আছে, কাজ হচ্ছে জল সেই প্রচণ্ড ঠান্ডা লাগছে, বসিয়ে দিচ্ছি কফি, প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে উঠতে, আজকেও তাই বেজে গেল 9টা। এখন একটু কফিটা বানিয়ে নিই, ঠান্ডা ঠান্ডা, কর্তামশাই বাজার থেকে এসেছে, ঠান্ডা ঠান্ডা থেকে এসেছে ঘুরে, একটু গরম গরম কফি তো খাওয়াতেই হবে, তাই তো? কফি বানতে হয় ব্যাট যাও। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর
আর সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবেন। চলো আজকে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওয়ে, খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আজকে তাহলে আসি।